আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং যারা দেখছেন আমার ভিডিওটা, আসলে আমি একদম সাদামাটা একটা ভিডিও করলাম চেঞ্জ রিফারিংয়ের হেড পিস্টন বা ইঞ্জিনের উপরে থাকে যেটা হেড পিস্টন থাকে। এটাই আসলে সবচেয়ে দ্রুত নষ্ট হয়, কার্বোরেটর আর হচ্ছে হেড পিস্টনটা। তো এখানে যিনি রিফায়ার করছেন তিনি আমার দোকানে কাজ করেন, সুমন নাম, এক্সপার্ট সুমন চেঞ্জ মেশিনের, যিনি ইঞ্জিন সহকারে সকল বিষয়ে এক্সপার্ট এবং দ্বিতীয়ত সে একজন দক্ষ চেঞ্জ মেশিন চালান, যাকে আমি স্যালারি দিই 1800 টাকা পার ডে। তো এখানে দেখা যায় এরকম আরও কিছু ক্যাটাগরি আছে, একজনের 1400 টাকা, একজনের 1500 টাকা, একজনের 1600 টাকা, এরকম অনেক লোকই আমাদের কাজ করে এবং আমাদের কাছে অনেক বেশি পরিমাণ ওয়ার্কার লাগে আমাদের। যেমন ধরুন আমাদের গাছ কাটার পরিমাণ হিসাবে আর কি লোক লাগে, যেমন 28-30 জন তো পার ডে প্রয়োজন হয়, কারণ এর নিচে হয় না আমাদের, কারণ গাছ প্রচুর পরিমাণে ক্রয় করা হয়, যার কারণে এটা প্রয়োজনীয়তা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেশিনগুলো খুব দ্রুত নষ্ট হয়, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 4-5টা মেশিন যেগুলো আছে সবগুলোই চলতে থাকে, রানিং চলতে থাকে। এটা হচ্ছে স্টিলের একটা চায়না স্টিলের বডির মতো স্টিল MS, এটাকে কত বলে 30 কত না জানি 300 কত ভুলে গেছি, 318 মনে হয় মডেলের মতোই, প্রায় সেম করছে বডিটার মতন। আবার MS 881-এর মতোই, এটা MS 881-এর মতোই করছে বডির কিছুটা উপরে বাগির শিপটা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একদম চায়না ক্রোফিক্স মেশিন, চায়না ক্রোফিক্সের এটা আর কি চেঞ্জ মেশিনটা। সেখানে আমরা এখন চেঞ্জ করতেছি হেড পিস্টনটা। আগে এটাকে পেট্রোল দিয়ে ভালোভাবে ক্লিন করতে হচ্ছে, কারণ যদি পেট্রোল দিয়ে ক্লিন না করা হয়, ভিতরে যদি একটু পরিমাণও থাকে যেটা হচ্ছে রিংটা ভেঙে যায়। যখন হেড পিস্টনটা বাদ যায় তখন পাশে একটা রিং বসানো হয়, রিংটা ভেঙে যায়। তো এটা অনেক গুঁড়া থাকে, তো একদম সামান্য পরিমাণ তিল পরিমাণ গুঁড়ো যদি থাকে আপনার আবারও হেড পিস্টন চলে যাবে, যার কারণে এটাকে বারংবার আপনার ক্লিন করতে হবে, বারবার ক্লিন করতে হবে। একবার ক্লিন করলে হবে না, একবার ক্লিনে এটা সমাধান হয় না, যার কারণে আপনারা এটা খেয়াল রাখবেন। হেড পিস্টন চেঞ্জ করার সময় খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। বাংলাদেশি যারা আছেন নতুনভাবে হেড পিস্টন চেঞ্জ করতে চান, তারা একটু ভালোভাবে দেখুন কিভাবে আমরা এটা চেঞ্জ করতেছি, খুবই সাধারণভাবে, আপনাদের জন্য কষ্ট হবে না বুঝতে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে আরও নতুন কিছু জানার জন্য আগ্রহ থাকলে জানতে পারেন। আর দ্বিতীয়ত যিনি এখন ঠিক করতেছেন এক্সপার্ট সুমন ভাই, উনি এটা ছাড়াও পুরো বডির এমনকি ইঞ্জিনের কাজটাও সে দক্ষতার সাথে পারে, যার কারণে আপনাদের যদি নতুন কিছু শেখার ইচ্ছা থাকে, কোনো সমস্যা আছেন কোনো মেশিন নিয়ে, তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করব, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমরা দেখি হেড পিস্টনটা কীভাবে চেঞ্জ করা হচ্ছে, খুবই সহজভাবে। তো 20 মিনিট সময় লাগবে আপনাদের এটা চেঞ্জ করতে, বেশি সময় লাগবে না। এটা আসলে ক্লিন করতে একটু সময় নেয়, কারণ যদি থাকে এটা পেট্রোল দিয়ে বক ট্রেন দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপরে যেটা দিয়ে আমরা স্টার্ট দিই, স্টার্টের পিক আপটাতে ওইখানে আঙ্গুল দিয়ে হেড পিস্টনের যে রিংটার মাথাটা ওইটার মধ্যে আঙ্গুল দিয়ে ইঞ্জিনের যে রিংটা হেড পিস্টনের ভিতরে যাওয়া আসা করে, যেটা হচ্ছে এটাকে সাইকেলের প্যাডেলের মতো, সাইকেল যে চালাই আমরা সাইকেলের প্যাডেলের মতো। তো এখানে চিন্তা করুন, এই যে আমাদের সুমন ভাই, উনি হাসতেছে, উনি খুব খুশি। আজকে ওনাকে নিয়ে ব্লগ বানাতে হচ্ছে যে আসলে গাছ যেখানে কাটা হচ্ছে এটা হচ্ছে একদম বৃষ্টির কারণে জমিটা এত ভিজে খেতে এবং ক্ষেতের মাঝখানে বিল, তো যার কারণে এখানে প্যাক কাদা লোদ প্রচুর পরিমাণ হচ্ছে এবং মেশিনে অনেক নষ্ট হচ্ছে। আজকে 2টা মেশিন নষ্ট হয়েছে, আজকে অ্যাক্সিডেন্টলি 2টা মেশিন। এটা হচ্ছে 62 সিসির ইঞ্জিন, এটা হচ্ছে 62 ইঞ্জিন প্রফিক্সের 62। আর এখন যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে 58, এটা হচ্ছে 58 সিসির ইঞ্জিন। তো এখানে সিসি অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তো আমাদের এই দেশে এখনো পাওয়া যাচ্ছে না 100-এর উপরে যে সিসিগুলো, 90 সিসি পেতে কষ্ট হয়, যেগুলো আছে এগুলো তেমন ভালো না।
তো ক্রোফিক্স মেশিন আমরা চালাই আসলে স্যাটিসফাই, যার কারণে আমরা চালাই। এটাতে স্পিড আমরা ভালো পাই এবং এটা সার্ভিসিং করতে সহজ। দ্বিতীয়ত আরও অনেক ফ্যাসিলিটি আছে এটাতে। এখানে এই চায়না মেশিনটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, চায়না, যেটা হচ্ছে অনেকটা স্টিলের মতো কাজ করি, স্টিল ব্র্যান্ডের মেশিনের মতো। এটাকে আমরা কফি স্টিল ব্র্যান্ড বলি আর কি, কফি স্টিল ব্র্যান্ড। এটাকে চায়না কফি স্টিল ব্র্যান্ড বলে থাকি আমরা। এটা হচ্ছে ক্রোফিক্স আর কি। উনি পরিষ্কার করছে এবং হচ্ছে ওই যে হেড পিস্টনের মধ্যে যেটা কার্বোরেটরের মুখ থাকে ওইটা উনি এখন সেটিং করবে নতুন ইঞ্জিনে। এই নাটগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হেরে গেলে ছোট নাটগুলো পাওয়া যায় না সাইজ। এটা হারানো এবং এটা নতুন করে লাগানো অনেক কঠিন বিষয়, ছোট সাইজের এটা পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনারা দেখুন আমরা কিভাবে লাগাই। এই যে পাইপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট একটা পাইপ, এটা হচ্ছে হেড পিস্টন থেকে একদম কার্বোরেটর পর্যন্ত আসে আর কি। পাশে রাকিব বসে আছে। এই এলএনগিটা আসলে বোডা মেশিন নামে একটা কোম্পানি আছে, বোডা কোম্পানি মেশিনের সাথে এই এলএনগিটা দেয়। এটা একটু ফ্যাসিলিটি ভালো, এলএনগিটা 3টা সাইজ থাকে এবং দ্বিতীয়ত এলএনগিটা ধরতে মজা আর কি। এই জন্য এটা ফিটিং করতেছে। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, তো এখানে বাতাসে বসছে কোনো লাগে। প্যান্টটা হচ্ছে 3 কোয়ার্টার, কিন্তু এখন 2 কোয়ার্টার হিসাবে ব্যবহার করতেছে আর কি। যদি এই প্যান্টে ওনার ভিডিওটা আমি করতে চাই নাই, তবে উনি মাইন্ড করে নাই, যার কারণে করছি। উনি বলতেছে যে করেন ভাই, সমস্যা নেই। উনি কথা বলতেছে একজনের সাথে হেড পিস্টন নিয়ে, আর ওই যে মোটর সাইকেল নিয়ে। ওনার মোটর সাইকেল অনেক কিছু চেঞ্জ করছে, মোটর সাইকেলটাকে আর একটু সুন্দরভাবে সাজাইছে, এটা বলতেছে আর কি আমার কাছে। মোটর সাইকেলটা এই হয়েছে, কি কি চেঞ্জ করছে এগুলো স্টেটমেন্ট দিচ্ছে। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনারা হেড পিস্টনগুলো চেঞ্জ করার সময়, পিস্টনগুলো কেনার সময় এসআরবি কোম্পানি বাংলাদেশে পাওয়া যায়, টফের একটা পাওয়া যায়। টফেরটা হচ্ছে এসআরবিটা বেটার, আর এর চেয়ে ভালো পাওয়া যায় না আমাদের এখানে। তবে স্টিল ব্র্যান্ডের যদি লোকাল হয় আমরা সবসময় মালগুলো পেতাম। স্টিল ব্র্যান্ডের সবসময় চাইনিজ মাল পাই তো, আর কোম্পানির মালও পাওয়া যাচ্ছে না আমাদের দেশে, একটু এগুলো সংকট, এই মালগুলো পাওয়া যায় না। এই যে তার মোটর সাইকেলে যে স্টেটমেন্ট দিচ্ছে ওই মোটর সাইকেলটা এখান থেকে দেখা যাচ্ছে। ক্লাস প্লেটগুলো চেঞ্জ করছে। এই যে এখন পিস্টনটার সাইজটা অ্যাকুরেট না। এই পিস্টনটা হচ্ছে এখানে আমরা 62 সিসির ইঞ্জিন বসাই, তো 58 সিসির ইঞ্জিনে এটা অনেকটা লুজ থাকে, যার কারণে অ্যাকুরেট হয় না। তো আশা করি হয়ে যাবে, সমস্যা নাই। এই যে আপনারা ভালোভাবে দেখুন পিস্টনটার বডিটা ভালো, কিন্তু এটা চাইনিজ তো আসলে বেশি দিন টিকে না, অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়। এটা 1000 টাকা বাজার মূল্য নিবে হেড পিস্টন, আর যেটা এসআরবির এটা 1400 টাকা নেবে 62 সিসি। এসআরবিটা আপনি অনায়াসে ডেইলি ব্যবহার করলে 2-3 মাস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এর বেশি আমাদের যায় না, আপনাদের হয়তো যেতে পারে 6 মাসও, কারো 1 বছরও যায় একটা পিস্টন। আমাদের যায় না, কারণ আমরা অনেক বেশি ইউজ করা হয় তো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের এটা চলতেই থাকে। 5-6টা মেশিন ডেইলি, 2-1টা মেশিন নষ্ট হয়, তো যার কারণে কাজের চাপ বেশি থাকে, তো গাছও অনেক বেশি থাকে, কাটার চাপের কারণে আসলে এরকম হয়। হচ্ছে অবস্থা। এখন এটা হেড পিস্টনটা ঠিক করতেছেন, তো আপনারা দেখেন ওই যে রিংগুলো কীভাবে বসায়, চুরিগুলো। ওই যে ইঞ্জিনে যেই হেডের ভিতর থাকে যেই ইয়েটা, ফ্যাটেলের মধ্যে যে রিংগুলো বসায়। আর এই যে এটা হচ্ছে পিস্টন রিং, এখানে আপনারা পিস্টন রিংগুলো দেখেন, পিস্টন রিংগুলো কীভাবে পিস্টন রিংগুলো
বসানো হয় সেটাই দেখুন। এই যে পিস্টনিংগুলো এক সাইড থেকে যেখানে তীরের চিহ্ন থাকে এখানে ভাঁজ থেকে একদম উঠায় ওই পাশ থেকে হাত দিয়ে চাপ দিয়ে আপনারা ঢুকিয়ে দিবেন। এই যে আবার তারপর আবার দেখুন দ্বিতীয়টা দুইটা থাকে, এই দুইটা খুব স্মুথলি আপনারা বসাবেন, একদম অ্যাকুরেটনেসভাবে মানে একদম নিখুঁতভাবে বসাবেন যাতে কোনো ভুল ত্রুটি হয় না। এবং এটার মধ্যে একটা দাড়ি আছে, একটা দাগ আছে, দাগ বরাবর থাকবে দুই জায়গায় দাড়ি, ওইখানে থেকে তারপর বসাবেন, নাহলে আপনার এটা সেটিং করতে গেলে সমস্যা হবে। আর তীরের পিস্টনে তীর থাকে, তীরের মতো একটা মাথা থাকে, এই যে ওই তীরটা থাকবে আপনার চেইন শু মেশিনের মাথার দিকে, মানে যেখান থেকে কাটা যায় চেইন লাগানো থাকে, চেইনের মাথার দিকে থাকবে মুখটা। এই যে এখন ওই যে রিংটা বসাচ্ছে, এটা স্প্রিং রিং, এই স্প্রিং রিংটা বসাচ্ছে কারণ এটা যাতে এদিকে বের হয়ে না আসে, যে পাইপটা থাকে পিস্টনের ভিতরে পাইপটা। এখন বসায় ফেলছে, যে এখন বসে গেছে। এখন পিস্টনটা ঢুকাবে। এর আগে এই যে গ্যাসকেটটা আপনারা পেট্রোল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে আর টাইট দিলে আপনাদের এটা লুজ হবে না, নাহলে একটা সময় এটা ভিজে গিয়ে এটা লুজ হয়ে যায়, পরে নাটগুলো ফ্রি ঘুরে স্টার্ট দেওয়ার পরে সমস্যাটা বেশি হয়। এখানে এটা একটু পেট্রোল দিয়ে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিলে আর দ্বিতীয়বার টাইট দিতে হবে না, এক টাইটেই চলে যাবে শেষ। আর গ্যাসকেটটা প্রথমে হেডের মধ্যে যখন আপনি কার্বোরেটরের ওই যে কাভারটা, এই যে এটা হচ্ছে কার্বোরেটরের মুখের কাভার, হেড পিস্টনের সাথে এই কাভারটা লাগাই নেবেন, নিয়ে তারপর লাগানোটা একটু ভালোভাবে দেখবেন, অ্যাকুরেটভাবে লাগাবেন, তিনটা পার্ট একসাথে লাগাবেন। লাগানোর পরে এই স্টেপে এসে আপনারা গ্যাসকেটটা লাগাবেন, এই গ্যাসকেটটা লাগাবেন। হ্যাঁ, গ্যাসকেটটা খুব নিখুঁতভাবে বসাবেন যাতে ইয়ে না হয়। এখানে 3জন স্যার আসছে আমাদের এইগুলো দেখার জন্য, যে হাসতেছে নায়কেরা। তো ইনশাল্লাহ তাদেরকে একটু হাই দেন এবং কমেন্টস করে জানান তাদের মধ্যে কাকে বেশি সুন্দর দেখা যায়। ও আপনারা হেড পিস্টনের ইঞ্জিনের ভিতরে যখন এটাকে সেট করবেন হেডটা পিস্টনটা, তখন এবার মোবিল দিয়ে দিবেন ওই ফ্যাটেলের মধ্যে, ইঞ্জিন ফ্যাটেলের, যেটা হচ্ছে সাইকেলের ফ্যাটেলের মতো, রিং ফ্যাটেলটার মধ্যে আপনারা একটু মোবিল দিয়ে নেবেন যাতে এটা অ্যাকুরেটভাবে ফায়ার করে। দেখছেন এই ছাফা পরিমাণ, 2 ছাফা ইয়ে দিবেন, বোতলে 2টা ছাফা পরিমাণ মোবিল দিবেন মনে করেন। এরপর এই যে এটাকে নিখুঁতভাবে আস্তে 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 ঢুকাইয়া দিবেন। এই যে এই ঢুকানোর পরে বসে গেছে ইনশাআল্লাহ। এরপরে একটু গ্যাসকেটটা ঠিক করে নেবেন, গ্যাসকেটটা যাতে অ্যাকুরেট বসে। মোবিল মিক্স করার কারণে গ্যাসকেটটা অনেক সময় অ্যাকুরেট বসতে চায় না, পড়ে যায়। হ্যাঁ, তাই ওইখানে ওইভাবে হাত ঝুঁকিয়ে এভাবে একটু কাইট করে আপনারা গ্যাসকেটটাকে আগে অ্যাকুরেট বসায় নেবেন যাতে আপনাদের ওই যে ইয়েটা ঠিক থাকে, হাওয়া না ধরে, বুঝছেন? এটা চেক করে নেবেন বারবার, আবারও বলি বারবার চেক করে নেবেন যাতে সমস্যা না হয়, এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। কারণ এই সমস্যাটার কারণে বেশিরভাগই হেড পিস্টনগুলো লাগানোর পরেই চলে যায়। একটু খেয়াল রাখবেন মনে করে এগুলোর দিকে খেয়াল রাখবেন। বসার পরে এবার হচ্ছে এলেঙ্গি দিয়ে নাটগুলো বসাবেন। এখন নাট বসানোর সময় এই যে বসছে, এখন এই যে নাটগুলো বসাবেন। এখানে পিস্টনের মধ্যে 4টা নাট থাকে, এই নাটগুলো হেভি টাইট দিতে হয়, অনেক টাইট দিতে হয় যাতে কোনোভাবে ইয়ে না করে। আর কার্বোরেটরের 2টা নাট আছে কাভারের মধ্যে, এগুলো পরবর্তীতে দেখানো হচ্ছে। আগে আপনারা হেড পিস্টনের নাটগুলো কীভাবে লাগায় সেটা দেখুন। এই যে 4টা নাট একটু লম্বা লম্বা নাটগুলো এইভাবে আপনারা ঢুকাবেন, ঢুকায় এইটা দিয়ে টাইট দিবেন, নিখুঁতভাবে টাইট দিবেন। প্রথমে হালকা টাইট দিয়ে 4টা বসায় নেবেন, 4টা বসানোর পরে একটা একটা করে পূর্ণাঙ্গ টাইট দিবেন। আগে যে 2 কর্নার একটা বসাবেন, আগে 2টা কর্নারে 2টা বসাবেন। এই বসানো হয়ে গেছে। এখন
আবার বাকি দুটো বসাচ্ছে। এই দুটো একটু টাইট দিয়ে নেন। এই টাইট দিয়ে নেওয়ার পরে হচ্ছে বাকি দুটো এই একটা বসানো হচ্ছে, তৃতীয় নাম্বারটা। এটা বডিটা অনেক স্ট্রং। তিন নম্বরটা হয়ে আসছে। এবার চতুর্থ নাম্বার নাটটা। এই চতুর্থ নাম্বার নাট থেকে আপনার টাইটটা হবে হ্যাভি। তারপর আবার ব্যাক এসে আস্তে আস্তে একটু চেক করে নেবেন। অনেকে আবার একবারে টাইট দিয়ে নেয়, তাও দিতে পারেন, সমস্যা নেই। দেখছেন কীভাবে টাইট দিচ্ছে, অনেক হেভি শক্তভাবে টাইট দিবেন, যে হাতের পুরো শক্তি দিয়ে দম নিয়ে বারংবার টাইট দিবেন, যাতে স্লিপ না করে। আবার এদিকে খেয়াল রাখবেন, স্লিপ করলে আবার লেঙ্গির নাকটা নষ্ট হয়ে যাবে। এবার জমায়া টাইট দিবেন, বুঝছেন? এই যে জমায়া টাইট দিবেন, এইভাবে দিয়ে একদম শক্তি দিয়ে তারপর টাইট দিবেন, ঠিক আছে?